বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি। সকালবেলা আমার শুরু হয় 2 গ্লাস কুসুম গরম পানি দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি ডাইনিংটা পরিষ্কার করে ফ্রিজ থেকে কিছু জিনিস বের করে নিয়েছি, রান্নার প্রস্তুতি আর কি। এগুলো আগের দিন প্রসেস করে রাখা সিমের বিচিগুলো। আজকে আমি সিমের বিচি দিয়ে মাছ রান্না করব। কথা বলতে বলতে আমার আপুরা কেমন আছে সেটাই জানা হলো না। আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। এবার আমি মাছটাকে ভিজিয়ে, আমি মাছগুলো এই ধরনের ডালের প্যাকেট, চালের প্যাকেটেই রাখি। এই প্যাকেটগুলো আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন বা আগেও দেখেছেন কিন্তু কোনো কারণবশত চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরা আমি বাকি রুমগুলো গুছিয়ে নিয়েছিলাম। এই 3rd বেডরুমটাতে আমার ছেলেরা রাত্রে লেখাপড়া করেছিল, দেখলেনই তো। লেখাপড়া করে যেখানকার বই সেখানেই রেখে ওরা ওদের মতো শুয়ে পড়েছিল। তারপর আমি এই রুমটাকেও গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম রান্নাবাড়ায়। আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আবারও অনুরোধ করছি, প্লিজ আপুরা, আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত করে। মাছগুলো আগে থেকেই ধোয়া ছিল, তারপর আমি আবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে লবণ দিয়ে। আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, মাছ ধোয়ায় হয় মিঠা, গোশ ধোয়ায় হয় ফিটা। কথাটা কে কীভাবে নেবেন জানি না। কথাটার মানে হলো, মাছ যত ধোবেন মাছের স্বাদ তত বাড়তে থাকে। আর গোশত নাকি 3 ধোয়ার বেশি ধুলে এটার স্বাদ আস্তে আস্তে কমতে থাকে। প্লিজ আপুরা, এটাকে কেউ খারাপভাবে নেবেন না। এবার আমি মাছগুলোকে মাখিয়ে রান্না বসিয়ে দেব। হঠাৎ করে কেমন একটা গরম পড়ে গেছে। আকাশ মেঘলা হয় ঠিকই, কিন্তু বৃষ্টির দেখা নেই একদম। অনেক গরম। আমার আপুদের দিন কেমন কাটছে কমেন্ট করে জানাবেন প্লিজ। চতুর্দিক থেকে আজকে অনেক সাইড নয়েজ আসছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপুরা। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মশলাটাকে কষিয়ে সিমের বিচিগুলো যেহেতু আগে থেকে একটু সিদ্ধ করে আমি স্টোর করেছিলাম, তার জন্য সাথেই টমেটো আর কাঁচামরিচটা একবারে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কোন কোন আপুদের সিমের বিচি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার ছেলেদের তো খুব পছন্দের জিনিস এটা। এবার আমি গরম পানি অ্যাড করছি। আমার মনে হয় তরকারিতে গরম পানি অ্যাড করলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে।
এবার আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর কিছু ফ্রোজেন ধনেপাতা দিয়ে দেব। আজকের ভিডিও থেকে এই রান্নাবান্না থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। নিজেরাও সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।